তাহলে যিনি অধিপতির মালিক, সারা পৃথিবীর মালিক, তিনি ফল ভিক্ষা চাইছে। এটা দেখতে কেমন লাগে? এখন ধরুন আপনাদের পাড়ার সব থেকে বড় লোক, সে যদি হঠাৎ করে সকালবেলা ভিক্ষা করতে বেরোয়, এটা মেনে নেওয়া যাবে কি? মানা যাবে না। যিনি জগৎপতি ভগবান, তিনি হাত পেতেছেন। আচ্ছা আপনি বলুন, সারাদিনে যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখি। কেউ পুজো করেননি ঠাকুর বাড়িতে? ফল টল দেন তো ঠাকুরকে, না সব নকল দানা দেন? যাই হোক, যাই দেন, ভগবান খায়। এত যোগী মুনি ঋষি সাধু মহাত্মা, কত মানুষ কত কিছু দিচ্ছে, খাচ্ছে না। একটা ফল চাইতে গেছে, তাও আবার কি একটা মেয়ে ছেলের কাছে। একটা ফল দেবে, খুব খিদে পেয়েছে। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত কি বলছে শুনুন। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতি ফল মাগে, ও যদু নন্দ, পূর্বের প্রতিশ্রুতি। বাহ, কার পূর্বের প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? একটু চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্র বংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীব। এইবার মায়েরা ধ্যান দিন, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে কি? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে। কেন? নারী হচ্ছে ত্রিধাগতী। এই তোমরা গাল দেবে না জানো, সত্যিটা বলছি। নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে, ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম? এই দেখো, বলতেই পারছেন। আরে সব তো কপাল ফেটেছে দেখছি। তাহলে ফার্স্ট নেম কি হয়েছিল? মনে নেই? ওদের বাড়ি নতুন নতুন বউ এসেছে। তাহলে নারী বিয়ের পর ফার্স্ট নেম হয় নতুন বউ। দ্বিতীয় নাম কি হয়? উমুকের স্ত্রীটা ভালো। তৃতীয় যেটা হয়, ওটা মাথা করলেও তোমাদের হবে না, সহধর্মিনী। কেন? আমরা ভগবানের কাছে চাইতে পারি, দিতে জানি না। কি গো, চাই না দিই? ভগবানের কাছে গেলে সত্যি করে বলবো চাই, দিইনি কেউ। প্রমাণ? আপনি কি দেখে বললেন আমরা ভগবানের কাছে চাইতে যাই? প্রমাণ দিচ্ছি। আপনাদের এখানে দুর্গাপুজো হয়, অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যান, হাতে ফুলটা নেন, নিয়েই কি বলে? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাক দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকিতৈঃ নারায়ণী নমস্তে। নারায়ণী নমস্তুতে। না না, আমি বলছি না, আপনারাই বিচার করুন না কি কি চাইলেন। আয়ু দাও। এই হাসির কি আছে? তুই পুষ্পাঞ্জলি দাও না? আয়ুর দেহি মানে কি? আয়ু দাও বেশি করে, বেশি করে, যেন 150 বছর বাঁচি। যশ দেহি, আমাকে এত যশ দাও সংসারে যেন সবাই আমার জন্য পাগল হয়ে। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। তুমি যেমন 10 হাত দিয়ে ওষুধের বিনাশ করছো, আমি সংসারের সবাইকে যেন টাইট দিয়ে রাখতে পারি। না না, আমি তোমার মতো শক্তি নিয়ে যেন সংসারের সবাইকে খুশিতে রাখতে পারি।
তাহলে বুঝে নেওয়া গেল ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি, পুত্র দাও, ধনাং দেহি, টাকা পয়সা দাও। দেখুন চাইছেন আপনারা, আমি নয় বলছি, আপনারা বলেন এগুলো। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হরি বল। কি নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের জন্য শুধু দুটো নকল দানা পড়া। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দিতে পারবে, কিন্তু এমন একটা নকল দানা সংসারে দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। হ্যাঁ, এটাই সিস্টেম। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরি বল। বুঝে নেওয়া গেল। অতএব চেয়েও না, ভগবানের কাছে কোনোদিনও চাইতে নেই। আর যদি চাইতে হয় একটা জিনিস চাইবে, দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। ব্যাস, নালে ভগবানকে দেবো না, খালি চাইবো। নিজে থাকবো এসি লাগানো, পাথর বসানো ঘরে, ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, বরজাগাত করলে ঠাকুরের মাথায়। এই তো কলিজীবের ভালোবাসা। একবারও ভাবেনি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে, কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে এটা মাথায় রেখো। ভগবান দিয়ে দেখে কতটা বাড়তে পারিস দেখি, কারণ মনে রাখিস মানুষ তুই ঘুড়ি, আমার হাতে লাটাই। যত উড়বি উড়, আমি সময় বুঝলেই গুটাতে শুরু করব, তখন চোখে কানে দেখতে দেবেন। এটা মাথায় রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী সুখের সংসার তখনই হয় কেন? নারী হচ্ছে দুই গতি, একটা সমাঞ্জস্যা, একটা অসমাঞ্জস্যা। যে সংসারে সমাঞ্জস্যা নারী থাকে, সেই সংসার দেখবেন সুখের হয়। এখন আমি বলতে পারবো, কাল সকালে যদি গালাগালি দেয়। সমাঞ্জস্য নারী কাকে বলে? স্বামীর আয় 10 থেকে 12,000, ও কিন্তু ওই 12,000-এর মধ্যে সংসার চালায় গুছিয়ে। আর একটা আছে অসমাঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000। বাকি 12,000 কোথা থেকে আসবে? কি আছে? গ্রুপ লোন আছে না, বন্ধন নিয়ে নে না, শোধ না করতে পারি মাঠে গিয়ে বসে থাকো। এ হলো অসমাঞ্জস্য নারী, এর জন্য সংসার রসাতলে চলে যায়। এখন চলুন, রাজা চন্দ্রকান্তর মনে একটাই চিন্তা, ভগবান সব দিল, কোটি কোটি টাকা কে ভোগ করবে? কেউ নেই, ছেলেও নেই, মেয়েও নেই। ও মায়েরা, এটা জানো তো জীবনে কোন পাপ করলে সন্তানের মা হওয়া যায় না? জানো কি? জানলে তাহলে জীবন। ওটা ইউটিউবে শুনে নেবে, আমার ছাড়া আছে। না, বলুন বলুন। এই এখন বলতে গেলে অনেক সময় না, ছোট করে বলবো। তাহলে চলুন বলে দিই, আমরা জানি খালি হাতে এসেছি, খালি হাতে যাব, বলি না সবাই? কি আছে? খালি হাতে এসেছি, খালি হাতে যাব, এটা মিথ্যে কথা। বাচ্চা যখন জন্মায়, যেসব
নারীরা মা হয়েছে তোমরা বলতে পারবে বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? মুঠো করা। তাহলে দুখানা মালও নিয়ে এলো, যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হয়, আসার সময় দুটো জিনিস নিয়ে আসতে হয়। কি কি তিনটে জিনিস নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভবনদী পার হবে। এইবার চলুন, এপার থেকে ওপারে নিয়ে যাবে। কি বিচার হবে? পাপ পুণ্য। কেন? এপারে দুটো জিনিস জমা থাকবে, কর্মফল, স্বীকৃতি। চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুজন দুটো জিনিস জমা রেখে দেবে। যার পুণ্য বেশি ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যার পাপ বেশি বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে আছে 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। যা করছো সব ছবি হচ্ছে, কোনো চিন্তা নেই, গেলেই সাঁটাবে। হ্যাঁ, আচ্ছা যদি শাস্তি দেয় তাহলে তো এবার ছুটি, ফ্রি হয়ে গেল। শাস্তি দিয়ে দিল না, না ওটি হবে না। জেলে যখন আসামি যায় ঘড়ি মোবাইল খুলে দিয়ে যায়, ফিরে এলে আবার ওগুলো ফেরত নেবে। তুমি কর্মফল আর স্বীকৃতি রেখে গেছো। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। বুঝে নিলে? এইবার জন্মটা তুমি কি পাবে? আগের কর্ম অনুসারে জন্ম পাবে। বলবো 2-5টা। কোন কর্ম করলে কোন জন্ম হবে? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এগুলো ভালো বলেছি, এবার খারাপ গুলো বেরোবে। আর বলবো বলবো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। আর বলবো হরি বল হরি বল। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, বলি গালাগালি যাবে না কিন্তু। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়াই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এ বানানো কথা নয়। সতং পাপে পদং নাস্তি, সহস্র পাকো বর্ধকা, অযুতদ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, বানকটি নিসন্তান, অষ্টমে বজ্রাঘাতক।
अपारे कुष्ठ में वच ब्रह्म नारद रत्ना करो संवाद। बांगला बोली শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, অপরাধ হয়ে গেল। কীর্তনের আসরের দিকে পা মিলে বসে পড়লাম, অপরাধ হয়ে গেল। খুব সব না না গুটাতে হবে না। 100 পাপ হয়ে গেলেই এক সাইড লক করে দেবে ব্যাস। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক। 1000 পাপ করিলে বোবা হয় তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা হবে। কি ধরনের পাপ? কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। 10টা পাপ হয়তো 10টা কারণে পাপ জন্মায়। মা ভালো করে বুঝে নিন। 10টা পাপকে 3 ভাগে ভাগ করা আছে, কায়িক পাপ, বাচসিক পাপ, মানসিক পাপ। কায়িক পাপ কাকে বলে? কায় মানে দেহ, দেহের দ্বারা যে পাপগুলি করা হয় 3টে। পরে জায়গা জোর করে দখল করা, চুরি করা, পরে স্ত্রী হরণ করা। 3টে পাপ দেহের দ্বারা হয়, এটাকে বলে কায়িক পাপ। বাচসিক পাপ, বাক্যের দ্বারা 4টে পাপ হয়, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। আর মানসিক পাপ হয় 3টে, সেটা আপনি বুঝতে পারবেন না, পাপ হয়ে যাবে। কি করে? আমি একটা উপমা দিয়ে রাখি। ধরুন হেঁটে যাচ্ছেন, একটা 3তলা বাড়ি দেখলেন, সুন্দর কারুকার্য করা। বাড়িটা দেখেছিস? কি ডিজাইন করেছে রে বাবা? শালা কত টাকার বালি। অন্যের দেখে নিজে কষ্ট পাওয়া, এটা মানসিক পাপ জন্মায়। এ হয়ে গেল, পাপ হয়ে গেল, এটা ভাবাটাই পাপ হয়ে গেল। শাস্ত্র বলছে না, মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মান্যতে স পণ্ডিত। মাতৃবাদ পরদারেষু, যে কোনো নারীকে মাতৃ জ্ঞান করা, পরের দ্রব্য লষ্টবাদ। হেঁটে যাচ্ছেন, কারো গাছের নারকেল পড়ে আছে, চাদরের মধ্যে নিয়ে মিথ্যে বললে হবে না, আমার কাছে প্রমাণ আছে। কি রাস্তার ধার দিয়ে যাচ্ছেন, ধরুন রাস্তার নারকেলটা পড়েছে, বা এই ভাদ্র মাসে ওই যে তাল, এটা করলে হবে না, ওটাকে ভাবতে হবে মাটি পড়ে আছে। মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবাদ, নষ্ট মানে মাটি। আত্মবাদ সর্বভূতেষু, যে কোনো জীবের মধ্যে পরমাত্মা ভগবান বিরাজমান, এই ভাব তোমাকে রাখতে হবে। য মান্যতে স পণ্ডিত, তাকে মানুষ না চিনতে পারলেও দেবতারা তার পূজা করে। তাহলে বুঝে নেওয়া গেল 4টে পাপ হয় বাক্যের দ্বারা, 3টে হয় মানসিক পাপ, মনে মনে পাপ হয়। এর থেকে খুলে তো আসলে বলা যাবে না। যে কোনো জিনিস দেখলে মনে মনে, আমাদের চোখের দোষ না, পাপ হয়ে গেল। বুঝে না? বুঝতে পারছো? হ্যাঁ, সবাই বুঝতে পারবে না। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরিত কাঠখোলাতে চাল ভাজা, কাঠখোলাতে চাল ভাজা। রসিক যারা তারা জানে, অরসিক বুঝবে না। তাহলে শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক অযুতৎ বধিরাশ্চৈব। 10,000 পাপ করিলে কালা হবে, তবে কি ধরনের পাপ? হরিনাম শুনবো না কি শুনবো? ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিল, হলো কি করার কিচ্ছু নেই। 2-3টে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তারপরেরটা কি ছিল? 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। মায়েরা
যারা নারী জন্ম পেয়েছেন এই কথাটা খুব হৃদয়ঙ্গম করে নিন। জীবনে 5টা পাপ করবেন না, কোনো জীবনে করবেন না। করলে কি হবে? এ জন্মে যদি নাও হয়, পরের জন্মে হয়তো নারী কুলে জন্মাবেন, ভালো পরিবারে বিয়ে হবে, সন্তান পাবেন না। কি 5টা পাপ? খুব ভালো করে শুনে নিন কান খুলে। কি কি 5টা পাপ? ভ্রূণ হত্যা করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। 8 কটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ মনে হইবে বলো পাপ বিমোচন, এমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি নিশি করো শোনো শ্রী হরি কীর্তন, শ্রী হরি কীর্তন করো শোনো, শ্রী হরি কীর্তন তোমরা নিশি নিশি করো শোনো, শ্রী হরি কীর্তন। তাহলে বুঝে নেওয়া গেল। দেখো আমাদের তো সন্তান সন্ততি নেই। কে বলছে? রাজা চন্দ্রকান্ত। কাকে বলছে? তার স্ত্রীকে। স্ত্রীর নাম কি? হেমকান্তা দেবী। মনে থাকবে, পরে জিজ্ঞেস করবো শেষে। স্ত্রীর নাম কি বললাম? হেমকান্তা দেবী। তা আমি একটা জিনিস ঠিক করেছি, এতে তোমার একটু মতামত যদি আমাকে জানাতে। বলো স্বামী। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেব, আমি ঠিক করেছি। আমার রাজত্বে কোনো গরিব প্রজা থাকবে না, গরিব কাউকে রাখবো না, সব বড় লোক করে দেবো। আমার টাকা কে খাবে? স্ত্রী বলছে স্বামী এটা ভালো কথা, সেই তো তুমি আমি মরে গেলে সব ভূতে ভোগ করবে, তার থেকে আগে থেকে বিলি দেওয়াই ভালো। মন্ত্রী, বউ রাজি আছি যখন, চিন্তা নেই, ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এইবার বলি, যে মধ্যবিত্ত ছিল সেও সেদিন গরিব সেজে নিয়েছে। কারণ বর্তমান সমাজ, যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। ও বলবো না, এটা কেটে দিস। এই ভিডিও যারা করছো এই জায়গাটা কেটে দিও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইলা, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইলা। মন্ত্রে সব এনেছো, যে যা চাইবে পাবে, কেউ ফিরে যাবে না। বেশ, তুমি কি নেবে? কি নিবি? ওকে টাকা দিতে হবে। মন্ত্রী ওকে 1 বস্তা টাকা দিয়ে দাও। তোমার কি চাই? মহাদাতা। আচ্ছা, আপনারা জানেন এই যিনি দান করে তাকে কি বলে? কি বলে? দাতা। যিনি দান গ্রহণ করে তাকে কি বলে? দানী। এইটাই আমরা উল্টে ফেলি। লোকটা খুব দানি রে, 1000 টাকা দান করলো না, লোকটা দাতা। যে দানটা গ্রহণ করলো সে হলো দানী। যিনি দান নেয় তিনি দানী, যিনি দান দেয় তিনি দাতা। কি করে বললাম? আপনাদের এই কেউ মারা গেলে অগ্রদানী আসে না? অগ্রদানী না এদিকে নেই? আসে তো। ও দেয় না নেয়? নিয়ে যায়। তাহলে যিনি দান নেয় তিনি দানী, আর যিনি দান দেয় তিনি দাতা। মহাদাতা সেজেছে রাজা, বুঝে বোঝারে মহাদাতা সেজেছে রাজা, চন
রাজা তারে তারে সবে করিছে মহাদাতা সেজেছে রাজু বুঝে বিদায় গৌর হরি 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 বল। মহাদাতা সেজেছে রাজু। বলো বাবাজি তুমি কি নেবে? মন্ত্রী ওকে এক বস্তা মোহর দাও, মন্দির নেবে। তুমি কি নেবে? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দিন মহারাজ। এই রে ঘুমের দেখতে রাজা। ভালো। ঠিক আছে দিয়ে দাও। তোমার কি চাই? রাজামশাই আমাকে বস্ত্র দিন। ওকে এক গাড়ি বস্ত্র দিয়ে দাও, সারা জীবন পড়বে। হ্যাঁ, তোমার কি চাই? 10 বিঘে জমি। বাহ, মন্ত্রী একে ভালো হালের গরু এক জোড়া দাও আর 10 বিঘে জমি দাও। মন্ত্রী নিয়ে গেল জমির ধারে। যতটা জমি চাই ওকে দিয়ে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মন্ত্রী নিয়ে এলো জমির ধারে। যতটা তোমার দরকার ততটা তুমি নিয়ে নাও, যাও। এই নাও শুলো পুঁতে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আরে 20 বিঘে হয়ে গেল। বলে রাজা তো বলেছে যতটা ইচ্ছা নেব, তোমার কি অসুবিধে? আচ্ছা ঠিক আছে নাও। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী নেমে ডাকছে ও ভাই ওঠো। আর কে উঠবে? পাটি আর নেই, ও এপার বাংলা ছেড়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমি। ও দয়াল রে আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মায়েরা। আপনার এই ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবেন? চেষ্টা করুন, বলতে পারবেন কোন তারিখে? না না, আপনি জন্মের তারিখ বলতে পারবেন। ঘরের দরজাটা কবে খুলেছিল? মাতৃগর্ভে থাকাকালীন আগে দরজা খোলে, দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেটটা বলতে পারবেন? পারবেন না। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের ডেটটা তো বলতে পারবেন, কোন তারিখে দরজা বন্ধ হবে? কেন কেন পারবেন না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবো না ভাবলাম কই আমি তো এই জমির মালিক না, আমি তো এই ঘরের মালিক না। ও বিধি রে তাই গৌরী হরি হরি হরি। সব সময় মনে রাখবেন এটা ভাড়াটে ঘর। যদি বলেন কেন, আপনাদের কোনো আত্মীয় স্বজন কলকাতায় আছে কি? যদি তাকে জেনে নেবেন ভাড়াটে ঘরে যারা থাকে, মাসের 1 তারিখ কি 2 তারিখ হলেই ভাড়া পেমেন্ট করতে হবে। খুব বেশি হলে 5 তারিখের মধ্যে না দিলেই বাথরুমে জল পড়বে না। ঘরে সুইচ মারবেন, লাইট জ্বলছে, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তো লাইন দেবো। বাথরুমে জল আসছে না, ভাড়া পেমেন্ট করবেন তো জল ছাড়া। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ঘর। আপনি ভাড়াটে হয়ে আছেন। যদি ভাড়া না পেমেন্ট করেন, হঠাৎ করে দেখবেন ঘরের স্যাটেলাইট অফ হয়ে গেছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, একই সিস্টেম। অতএব সময় থাকতে ভাড়া দিলে ঘর ভালো থাকবে, আর না হলে ঘরের অবস্থা ঢিলে হয়ে যাবে। এটা মাথায় রেখো। ওই জন্য প্রথমেই বলে দিয়েছি, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে চালিয়ে যাবে। এই ঘরের ট্যাক্স ওই একটাই জিনিস,
কৃষ্ণ নামং জগৎবন্ধু জগদ্দিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগদ্বন্ধু জগদ্দিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা। মনে থাকলো তো? এছাড়া কোনো গতি নাই। কে তোমার আপন স্বামী? এই দেখো একটা হাসির কথা বলি, তোমরা হয়তো ভাববে তোমার সব থেকে প্রিয়জনকে এখন স্বামী, বাবা মাকে ছেড়ে এসছি মানে স্বামী। তুমি কি জানো এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল। পরের নাটকে দীনেশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। এত বলেও তোমরা বুঝলো কি করে আর বোঝাবো? তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছো? আস্তে দেখেননি? পুতুল নাচ দেখেননি? দারুণ দেখতে লাগলো কিন্তু। হ্যাঁ, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই হৃদয় গৌর হরিব। প্রান্তশালা মায়ার অভিনয়। মন্ত্রী সবাই দান পেয়ে গেছে? হ্যাঁ মহারাজ। এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। মন্ত্রী বলছে মহারাজ আপনি তো গঙ্গা জল তুলসী পাতা হাতে নিয়েছেন, শেষ করবার জন্য আমি একটা কথা বলবো। বলো। আপনি একবার জেনে নিন না কেউ দান নিতে বাকি আছে কিনা, একবার অন্তত জিজ্ঞেস করে নিন। প্রজাগণ, সকাল থেকে আজ নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ চলছে, আমি এখনো জলবিন্দু গ্রহণ করি না। এইবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব, তার আগে একটা কথা শুধু জিজ্ঞেস করব, আর কেউ কি তোমরা দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছে, বাকি বাকি আছে। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি দান গ্রহণের অভিলাষী, হরি আমায় হরি দান হরি। করো রাজা, গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছে, আমি এখনো বাকি আছি।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার নিকটে সে দান চাইছো কি করে? কেন মহারাজ? যার জন্মের ঠিক নেই, যার কর্মের ঠিক নেই, শূদ্রানি মেলেচ্ছ জাতি তোমরা, রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইছো? তোমার এত বড় স্পর্ধা বলতে, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। সারাদিন ধরে যে এত কষ্ট করে দান করলো, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। পড়ি যায় বা। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, আপনি দান দেবেন না ভালো মুখে বলে দিলেই হয়, কিন্তু এইভাবে আপনার ব্যবহার করা ঠিক না। আমি চলে যাচ্ছি মহারাজ, কিন্তু যাবার কালে একটা কথা আপনাকে বলে যাচ্ছি, কি যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবা, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপা করুণা করে এই অভাগীরে কৃপা ও চুনি দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার বিচার দেখিনি। ওঠো বাবা, ওঠো মুনিবর। আমি জানি বৈষ্ণবের বাক্য ভিড়তে হবে না, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব, তাতে কোনো দুঃখ নেই মুনিবর, কিন্তু দুঃখ আমার একটা, কি আজ অব্দি আমি মা হতে পারলাম না। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই মুনিবর, কিন্তু একটা আশীর্বাদ আপনি আমাকে করুন। কি বলো মা, কি আশীর্বাদ করতে হবে? মুনিবর, যেন একটি সন্তান পাই, যেন মুনি
সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, যেন হরি ভক্ত। তুমি এই পারমুনি, তুমি এই কৃপা করমুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। আশীর্বাদ করলাম, তুমি হরি ভক্ত সন্তান পাবে, তার দ্বারাই তোমার ভগবত দর্শন হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একতে মরণ। একত্রে মরণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দুজন একসঙ্গে মারা গেল। একসঙ্গে দুজন 7টা জন্ম থাকা যায় জানেন, এর জন্য একটা ব্রত করতে হয়। ধরুন যারা স্বামী ভালো পেয়েছেন এই জন্মে, যদি ভগবানের কাছে কামনা করেন যে এই স্বামীকে নিয়েই আমি 7 জন্ম থাকবো, 7টা জন্ম এই স্বামীর সঙ্গেই থাকবো, তাহলে একটা ব্রত করতে হবে। বলে লাভ নেই, পারবেন না। বলা মানে বেকার হবে না। কেউ করবে, সব চেঞ্জ করতে চাইছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ব্রতটা কি একটু বলে রাখি, আপনাকে 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে দুজনে। আর হবে বলে যাত্রা করবি কি শেফালি, চুলে এসেছে ছলারি। ইচ্ছা ছিল আর হবে না, তাই না? তাহলে চলুন, দ্বিতীয় জন্ম হলো দুজনার। কোথায়? নিষাদ কুলে চন্ডালের ঘরে, নাম হলো সবর সবরী। ও মায়েরা, একটা সন্তান হলো, একদম বিশুদ্ধ হরিভক্ত। কি করে বললাম হরিভক্ত? দেখুন, ওই চন্ডাল জাতি তো সকালবেলায় বনে পাঠিয়ে দিত বাচ্চাদের কাঠ কুড়াতে। ওই কাঠ কুড়িয়ে নিয়ে বেলার দিকে ছেলে ফিরবে, সেই কাঠগুলো দিয়ে রান্না হবে, তারপর উনুন জ্বলবে, তবে রান্না হবে, তারপর খেতে পাবে। গরিব তো, দিন দরিদ্র কাঙা। সবরী মায়ের একটাই ছেলে, নাম হলো গুহক। ওই প্রত্যেক দিন বনে কাঠ কুড়াতে যেত, কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছে, হঠাৎ শুনতে পেল কোনো একজন চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে একটু জল দাও, আমি পিপাসায় কাতর, না হলে মরে যাব, কেউ আছো? ও কাঠের বোঝাটা নামিয়ে গিয়ে দেখছে একজন সুন্দর দেখতে পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এই যে ও লোকটা, এখানে জল পাবে না, একটু জল দাও না, আমার সাথী শুকনো হয়ে গেছে, আমি মরে যাব, এখানে জল নেই, একটু দাও না। আরে বাবা বলছি এখানে, আচ্ছা দাঁড়াও দেখছি। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, একটু ধ্যান দিন মায়েরা। ও কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা চেনেন তো? কচু পাতাটা ছিঁড়ে চোখের তলায় ধরেছে, আর হাত দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজন
जाक चरणन में पाषाण उद्धार जाको चरण में पाषाण उद्धार। माधव तरनि शरणकारी राम चरण सुख निताई गौर हरि 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 এই যে ও লোকটা এখানে জল নেই একটুখানি জল এনেছি খাবে তো খাও কচু পাতাটা যেই দিয়েছে রামচন্দ্র ওই কচু পাতাটা হাতে নিয়ে জল হ্যাঁ রে খোকা এটা কি জল রে তোমাকে মিথ্যে বলবো না এখানে কোথাও জল নেই আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম যেই বলেছে চোখ থেকে জল বার করে তোমায় দিলাম সঙ্গে সঙ্গে রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো গুহক চিৎকার করে উঠলো ঠাকুর তুমি আমায় ছুঁয়ে ফেললে ইস আমরা তো জাতিতে চন্ডা আমাদেরকে দেখলে মানুষ স্নান করে আর তুমি আমায় ছুঁয়ে ফেললে ঠাকুর তোমার নাম কি আমার নাম রামচন্দ্র তোর নাম আমার নাম গুহক চন্ডালের ছেলে আমি তোমার জাত মরে গেল ঠাকুর গুহক কে তোকে বলেছে তোদের ছুলে জাত চলে যায় শোন গুহক শাস্ত্র কি বলে জানিস কি বলে ঠাকুর চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পড়ায় না চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে যদি হরি বলে গুহক শুনে না ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে যদি অসৎ পথে চলে। এই শোন তুই আমাকে চোখের জল খাইছিস আজ থেকে তুই আমার প্রিয় বন্ধু হবি তুমি কত বড় লোক আমি এইটুকুনি ছেলে দুজনে বন্ধুত্ব হয় মনে আছে তো আজ থেকে তুই আমার বন্ধু ছেলেটা ছটফট করছিল ওকে যা বলে দিয়েছি জোড়হাত করে বসে থাকবি সেইটাই কিন্তু চুপ করেই বসে আছে না না এটা আমার গুণ নয় এটা গাছের গুণ সন্তান গর্ভে থাকাকালীন যদি রামায়ণ মহাভারত গীতা ভাগবত হরিকথা শোনা হয় সে সন্তান হবে ধীর স্থির সুন্দর আর যদি দিনরাত ওই সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল দেখেন ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে নিশ্চিন্তে থাকুন হ্যাঁ যার জন্য সন্তান গর্ভে এলে কি খেতে হয় নারায়ণের স্নান জল গোবিন্দের চরণ তুলসী জগন্নাথের মহাপ্রসাদ মহোৎসবের মহাপ্রসাদ খেতে হয় তাহলে যে ভেতরে আছে সে সুন্দর তৈরি হবে দেখতে যেমন তেমন হোক পৃথিবীর মধ্যে দিকপাল হয়ে জন্মাবে আর আপনি যদি ওই সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত এগরোল চাউমিন ফুচকা খান তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে এটা মাথায় রাখতে হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তুমি অত বড় লোক আমি এইটুকুনি ছেলে বন্ধুত্ব এই শোন আজ থেকে তুই আমার বন্ধু ঠিক আছে ঠাকুর আসছি হ্যাঁ এই জ্বালানি নিয়ে গেলে মা ভাত রান্না করবে অনেক দেরি হয়ে গেল গুহক তাড়াতাড়ি করে আসছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। এই গুহা মা দেরি হয়ে গেছে একটু মা গুহা কোথায় গেছলি তুই কেন মা তোর গা দিয়ে একটা গন্ধ উঠছে সবরী মার চোখে জল গুহক সত্যি কথা বল তুই কোথায় গেছলি গুহক বলে মা গো একজন মনের মধ্যে বিপদে পড়ে কাঁদছিল জল চাইছিল আমি চোখের জল বার করে তাকে খাওয়ালাম সে আমাকে জড়িয়ে ধরলো ধরে বলল তুই আমার বন্ধু হবি ওমা সেই লোকটার গায়ে এই রকম গন্ধ ছিল
সবরীমা মনে মনে ভাবছে মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া আর কারো অঙ্গে হয় না। হরি বল। ও গুহক রে, ও গুহক রে, তুই একবার আমায় বল তুই কাকে চোখের জল খাওয়ালি? গুহক বলে মা গো আমি তাকে চিনি না। আমি তাকে চিনি না। আচ্ছা তার নাম বলেনি তোকে? নামটা বলেছিল। আমার দিকে ঘুরে দাও একবার, পালিয়ে যাবে। এই ও মামা, নামটা বলেছিল কি একটা চন্দ্র। গুহা বল না বাবা কি নাম বলেছিল? বললো না না ও মা, তার নাম রামচন্দ্র। যেই না বলা সবরীমায়ের মাথা ঘুরে গেল। কেন? সবরীমা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রী রামচন্দ্র। খোকা কি আমি তো তোর মা, হ্যাঁ তোর কাছে কোনোদিন কিছু চাইনি তো বাবা। না মা, তুই এক কাজ করবি কি, তোর বন্ধুকে একবার আমাদের বাড়িতে আনতে পারবি? তুমি বললে আমি আনতে পারবো, তবে দু একটা মিথ্যে কথা বলতে হবে। দু একটা মিথ্যে বললে ঠিক চলে আসবে। শোন গুহক, যদি মিথ্যে বলিস কান ধরে বলবি। মা কান ধরে মিথ্যে বলবো কেন? কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন গুহক খেলতে গেছে, বন্ধুদের সব বাড়ি পাটি দিয়েছে, সন্ধে অবধি বসে আছে জঙ্গলে। মনে মনে ভাবছে গান গাইতে হবে, নালে বন্ধু তো দাঁড়াবে না, গান শুনলেই দাঁড়িয়ে যাবে। এই গানটি আমাদের বংশানুক্রমিক গান, যদিও আমি শিখেছি আমার মায়ের কাছে। গাইতো আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আপনারা আশীর্বাদ করবেন। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরি বল। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। এই দুটো তিনটে গান মরার আগে মা শিখিয়ে গেলেন। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢুলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢোলা। বলো ক্ষতি কি তা
আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নিতাই গৌর হরি বল। রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। কিরে গুহা এখনো বাড়ি যাসনি? ও ঠাকুর পায়ে লেগেছে যেতে পারছি না। কান ধরে নিয়েছে, মিথ্যে বলছে। পায়ে লেগে গেছে বাড়ি যেতে পারছি না। ভগবান বলে আমি কাঁধে করে দিয়ে আসবো, তাহলে তো ভালোই হয়। কেন? ভগবান যদি কাঁধে করে আমাকে নিয়ে যায়, আমাকে বাড়িতে নামাবে, ওই সুযোগে মাকে ডেকে দেখিয়ে দেবো এই আমার বন্ধু। আর ভগবান মনে মনে ভাবছে গুহক রে, তোকে যদি একবার আমি কাঁধে তুলতে পারি, তাহলে আমার একটা ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। কি? সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিলি। ভগবান মনে মনে ভাবছে সেদিন তুই চোখের জল খাইয়েছিলি, আজকে যদি তোকে একবার আমি কাঁধে তুলতে পারি, আমি চোখের জল দিয়ে সেদিনের ঋণ আমি শোধ করে দেবো। উঠবো কি করে তোমার কাঁধে? আমি বসছি, তুই উঠ। না না, তোমার পিঠে পা দিয়ে আমি উঠবো না। তার চেয়ে এক কাজ করো, আমি ওই গাছটার ডালে উঠছি, তুমি ওইখানটায় নিচে গিয়ে দাঁড়াও, আমি টুক করে দুদিকে পা দিয়ে তোমার কাঁধে বসে বসে। ভগবান বলে এই যে বললি তোর পায়ে লেগেছে, যেতে পারবি না, তাহলে গাছে উঠবি কি করে? বলে ঠাকুর গাছে উঠতে পারবো, হেঁটে বাড়ি যেতে পারবো। বুঝে নিয়েছি, ঠিক আছে ওঠ। রামচন্দ্র গিয়ে দাঁড়ালো, গুহাক দুদিকে পা দিয়ে কাঁধে বসেছে, ভগবানের মাথাটা ধরেছে এইভাবে, আর ভগবান ভক্তের চরণ দুটো বুকে চেপে ধরেছে। খানিকটা গিয়ে গুহাক বলছে ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন রে, তুমি আমায় বইতে পারছো না? কি করে বুঝলি? তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আমার পায়ে, আমি বুঝতে পেরে গেছি তুমি আমায় বইতে পারবে না। যে ভগবান গিরি গোবর্ধন ধরে তাকে বলছে তুমি আমায় পারবে না, নাবিয়ে দাও না। ও গুহা কাঁদছি আমি, এ কথা সত্য, কিন্তু তোকে বইতে পারিনি বলে কাঁদছি এটা নয়। তাহলে কাঁদছো কেন? সত্যি কথা বলো। ভগবান মনে মনে এক বলছে, মুখে এক বলছে। মনে মনে কি বলছে আগে শুনে নিন। গুহাক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, আজকে নয়ন জলে চর ধোবাইয়ে দিলাম। হরি হরি জলে চরু ধোয়াইয়ে দিলাম, তোর সেদিনের ঋণ শোধ করিলাম। নয়ন জলে চর তোর সেদিনের ঋণ শোধ করিলাম, নয়ন জলে চরু ধোয়াইয়ে দিলাম। তোর সেদিনের ঋণ আমি শোধ করে দিলাম। এটা কিন্তু মনে মনে, আর মুখে কি বলছে? গুহাগ রে, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, তুমি আমাকে আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি। ভিগুমুনি আশীর্বাদ করে বলেছিল ইচ্ছা পূর্ণ হবে। ও গুহা, ভেবেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে বুঝি ভক্তের চরণ বুকে পাবো না, কিন্তু গুহা রে, আজকে তোর চরণটা বক্ষে ধরে আমার তাপিত পরাণ শীতল হলো। পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো। বলি গুহা তোর চরণ ধরে তাপিত পরাণ শীতল হলো। তোর চরণ বক্ষে ধরে তাপিত পরাণ শীতল হলো। কিরে এখনো কতটা এসে গেছি? মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত
নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি আর তাহে স্নেহের সহিতে সহিতে আর তাহে স্নেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা নাসি হিয়া ধরি রহে চমকি